রাধাপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে শ্যাম ও তার স্ত্রী থাকতো। তারা ছিল খুবই গরিব এবং কষ্টধর মানুষ। তারা কৃষিজীবী করে তাদের জীবনযাপন কাটাতো। তাদের বাড়ির পাশে একটি একটি জমি আছে। সেখানে জলের অভাবে চাষ করতে অসুবিধা হয়। তার জন্য সেখানে যখন বৃষ্টি হয় তখনই চাষ করা হয়। আর অপরদিকে ছিল যদু। সে শ্যামের শুধু ক্ষতি করতে চায়। সে সবসময় শ্যামের কোন দিক থেকে ক্ষতি করবে সেটাই ভাবতো। শ্যাম খুব কষ্টধর মানুষ ছিল। সে খুবই পরিশ্রম করত তার জমির উপরে। এইরকম অনেক দিন কেটে যায়। সে কষ্ট করে ফসল চাষ করলো। তা শুনতে পেয়ে যদু তার জমির দিকে গভীর রাতে একটি হাতে ব্যাগ নিয়ে যাচ্ছিল। যদু তার ব্যাগ থেকে বিষ বের করে শ্যামের জমির উপর ফেলতে থাকে। তার পরের দিন সকালে শ্যাম তার জমির দিকে যায়। সেখানে শ্যাম তার ফসলগুলো দেখে ভেঙে পড়ে আর বলে, হায় হায় হায়, এগুলো আমার সঙ্গে কি হলো ভগবান! আমি এবার কি করে বাঁচবো ভগবান! ও গিন্নি, এবার আমরা কি করে বাঁচবো? সব ফসল তো পুড়ে ছাই হয়ে গেছে। এবার আমরা কি করব? আমি তো কোনোভাবেই পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমাদের শুধু কষ্ট করতে হবে। এসব কথা বলে তারা রাত্রে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। শ্যাম তার জমিতে আবারও ফসল চাষ করলো। এবার ফসল কিন্তু খুব ভালো হয়েছিল আর কাটার সময় হয়ে গিয়েছিল। শ্যাম তার ফসলগুলো কাটতে শুরু করে। কিছুক্ষণ পর শ্যামের ফসল কাটা হয়ে যায়। তখন সে ভাবলো যে সে যদুকে তার ফসলগুলো নিয়ে যাওয়ার জন্য ডেকে আনবে। শ্যাম যদুকে তার জমির ওখানে নিয়ে যায়। আর যদু শ্যামের একটি বড়ি তার পিঠে নিয়ে শ্যামের বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর শ্যামের বাড়িতে চলে আসে আর বড়িটি রেখে দেয়। এইভাবে অনেক সব বড়ি শেষ করে দেয়। রাত হয়ে যায় ও যদু মনে মনে ভাবে, ইস, শ্যামের কি ফসল হয়েছে! এবার ফসলগুলো তো আমাকে সরিয়ে নিতে হবে। এই ফসলগুলো আমি সরাতে পারলে আমি তো একবারে মালামাল হয়ে যাব। ওই দিন রাতে যদু শ্যামের বাড়িতে চলে যায়। গিয়ে একটি বড়ি নিয়ে তার পিঠে করে বাড়িতে চলে আসে। বড়িটি নিয়ে আসে, দেখে ওই বড়িটিতে ধান নেই, পাথর আছে। শ্যাম জানতো যে যদু তার বড়িকে চুরি করবে, তাই শ্যাম আগে তার